আমাদের এখানে পরশুদিন রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, তার সাথে মানে ঝড় হয়, আর তার সাথেও বজ্রবিদ্যুৎ হয়। আর সেই বজ্রবিদ্যুৎটা আমার বাড়ির খুবই কাছাকাছি পড়ার কারণে আমাদের গ্রামের অনেক মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। আর তার মধ্যে আমার যে ক্ষতিগুলো হয়েছে সেটা হচ্ছে আমার ঘরের পাকাটার সমস্যা হয়েছে, বাইরের পাকাটারও সমস্যা হয়েছে, আর তার সাথে টিভির যে মানে সেট টপ বক্সের যে কি বলে চার্জার কিছু একটা, সেটাও পর্যন্ত পুড়ে গেছে। তো সেই জন্য দাদাভাই ফার্স্ট হচ্ছে পাখাটা এখান থেকে খুলে যত তাড়াতাড়ি পারে নামিয়ে নিয়ে এটাকে এখন দোকানে নিয়ে যেতে হবে। এবং গ্রামে আশেপাশে অনেক মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। অনেক মানে 2-4 জনের টিভি পুড়ে গেছে, অনেকে ফ্রিজের প্লাগটা যেহেতু না খোলার জন্য ফ্রিজটাও পুড়ে গেছে। মানে প্রচুর মানুষ, আর প্রায় বাড়িতে পাখার চার্জার লাইট মানে চার্জারে প্রচুর সমস্যা হয়েছে। বজ্রবিদ্যুতের এই বৃষ্টিটা এমনভাবে হয়েছে, এত মানুষের ক্ষতি হয়েছে, আর আমারও তো ক্ষতি তো প্রায় হয়েছে। আর আমার ওই জন্য আর কি মানে যেখান থেকে পাখাটা কিনেছি সেইখানটা মানে লক্ষ্মীকান্তপুর আর কি বাজার, তো সেখানে যাওয়ার জন্য 11টা ট্রেন আছে, তাই আমি ঝটাপট রান্নাটা করে নিচ্ছি। কারণ এখানে দাদাভাইয়েরও আজকে ছুটি আছে ঈদের জন্য, তাই আজকে যাব। আর প্রথমেই চলে এলো পাড়াতে একটু ঘুগনি, কারণ সকালের বেলা এখনও পর্যন্ত টিফিন হয়নি, মানে এদিকের কাজবাজ। আর সত্যি বলতে মানে এত মানুষ বাড়ির কাছাকাছি আসছে, বলছে আমার এই ক্ষতি হয়েছে, আমার ওই ক্ষতি হয়েছে, আর আমাদের ওই জিনিসটা ক্ষতি হয়ে গেল। আর সত্যি বলতে বৃষ্টিটা হয় কিছুক্ষণের জন্য, কিন্তু বাদ বাকি টাইম যে গরমটা থাকে পাখা ছাড়া একদমই থাকা যায় না। দেখি আমি ঝটাপট রান্নাটা করে নিয়েছিলাম আর কি, মানে বেশি কিছু করছি না, করছি কলমি শাক ভাজা, ডিমের তরকারি, আর তার সাথে একটু আমের চাটনি। এই কটা পদ রেডি মোটামুটি, আমাকে ঝটাপট বেরোতে হবে। এর মধ্যে তোমার দাদাভাই কি করলো, ব্যাগটাতে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর কি, মানে পাখার যেটা খুলে নিয়ে যেতে হবে, ওটাকে কি বলে আমি জানি না। আর যে চার্জারটা পুড়ে গেছে একটা, মানে বাইরের পাখাটার আবার রেগুলেটরটা পুড়ে গেছে, সেগুলো সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে নিচ্ছিল। আর দোকানে যেহেতু আমাদের 2 মাস আগেই পাখাটা কেনা, তার বিল টিল সমস্ত কিছু নিয়ে নিচ্ছিল। এবং সেই দোকানেও ফোন করলো, বললো ঠিক আছে তোমরা এসো। তো তারপরে মোটামুটি আমরা দাদাভাই স্নান করতে বেরোবে আর কি, আমি তার মধ্যে একটুখানি, আর যেহেতু পাখাটা উপর থেকে খোলাখুলি হচ্ছিল, তাই ভালো করে সকাল থেকে ঝাড়ু দিলেও সেই আবার ধুলো ময়লা পড়ে, দেখো ফ্লোরটা কি অবস্থা, তাই ভালো করে একটু ঝাঁটি নিয়েছিলাম। তোমার দাদাভাই বললো চলো আগে টিফিনটা করে নিই, তারপর স্নানটা করতে যাব। তো ওই জন্য মোটামুটি আমি বলে তুমি টিফিনটা বাড়ো, এদিকে আমার একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো একটু করে নিই। আর তার মধ্যে আমার টিফিন করে তারপরে যাব। প্রথমে আবির বলছিল চলো আমিও যাব তোমাদের সাথে, তারপরে কি মনে হলো জানি না, বলছে আমি যাব না, ঠিক আছে তোমরা যাও এবং তাড়াতাড়ি চলে আসবে, আমি তাতে ভালো হলো, একটু ছুটে হেঁটে যেতে পারবো। ও থাকলে একটু বদমাশিটাই বেশিই করে, তা যাই পারে হোক। ওকে বারবার বললাম, তাও বলছে না আমি যাব না। তো মোটামুটি ও বাড়িতে থাকবে, তার মধ্যে আমরা বেরোবো। এদিকে আবার আমি একটু ভয় কাজ করছিলাম, তার কারণ আমার এখনো বাসন মাজা বাকি আছে। এদিকে এখন গ্যাসের এটা মুছবো আর কি, তার মধ্যে কি আমি যেতে পারবো, আদেও ট্রেনটা ধরতে পারবো? দাদাভাই বলছে যা করবে একটু তাড়াতাড়ি করো। টাইমটা কিন্তু 11টায়, তো এখন বাজে ঘড়িতে 10:30, মানে এখন স্নান করবো, বাসন কোটা মাজবো, তারপরে তো ট্রেন টাইমের জন্য। আর দাদাভাই জানি না কেন, যদি ট্রেন থাকে 11টায় আমাকে অনেক তাড়াতাড়ি নিয়ে গিয়ে স্টেশনে বসে থাকে, ও খালি বলে 5 মিনিট আগে গেলেই ভালো, কিন্তু এতটাও লেট করো না যাতে অনেকটা দেরি হয়ে যায়। তো ঠিক আছে, আমিও তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, ঘাটে বাসন কোটা আছে, দেখি সময় হয় কি মাজার, না হলে এসেই মাজবো। কিন্তু আমাদের ট্রেন টাইম যেহেতু এখানে সিঙ্গেল লাইন, তার জন্য আমাদের কিন্তু এত ঘন এখানে ট্রেনটা থাকে না। মানে যদি আমরা 11টার ট্রেনে যাই, যদি 12টার মধ্যে যদি কাজ যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে 12:15 আসতে পারবো, না হলে কিন্তু সেই ট্রেন আছে সেই তোমার ধরো 1:45 ওদিক থেকে আসে, মানে প্রায় 2টো বাড়ি আসতে, মানে এতটা দেরি হয়ে যাবে। তো আমরা ভাবছিলাম যে ঠিক আছে দেখি কিছুটা কাজ যতটা পারি করে যাই, আবার নাহলে এসে ওই তাঁতের বেলা ফের আবার করতে হবে, কারণ স্নান টান যেহেতু করেই যাব, আর এসে আবার এইসব কাজে হাত দিতে একদমই ভালো লাগবে না। বাকি কাজ করতে করতে এদিকে ওই বাড়ি থেকে মাও চলে এলো। মাও এসে বলছে যে তোমাদের যেমন সেট টপ বক্সটা পুড়ে গেছে, চার্জারটা, ঠিক তেমন আমাদের এরমভাবে একই ক্ষতিটাই। বেশি আর বক না করে তাড়াতাড়ি করে স্নানটা করে রেডি হয়ে নিয়েছি, বাকি কাজ যা আছে থাক এসেই করব। এদিকে ট্রেন টাইমটা আছে, তো মোটামুটি আগে টিকিট কাউন্টারে চলে যাব, গিয়ে আগে রিটার্নটা কেটে নেবো, কারণ যাওয়া আসারটা, কারণ আর গিয়ে আবার কাটবো এসে কাটবো, এটার সময় একদমই হাতে কম। তো ওই জন্য একেবারেই টিকিটটা কেটে নিলাম আর কি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে। তারপর ট্রেন আসায় টাইম মতো একদম ট্রেনে উঠে পড়লাম, এসে বসে আছি, আর দেখো মুখ ভ্যাংচাচ্ছি। আর তারপর দেখো দোকানে চলে গেলাম, সেই যে পাখা দোকানটা যেটা গিয়েছিলাম। কাকুটার ব্যবহার তো ভীষণ ভালো, আর আমাদের যেতে মতো যেহেতু পাখাটার গ্যারান্টি আছে, সঙ্গে সঙ্গে মতো পাখাটা চেঞ্জ করে দিল। আর যে ইলেকট্রিকের সমস্যাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কোম্পানির জিনিসপত্র নিয়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিল। আর তারপর দেখো আমাদের জন্য ট্রেনটা দাঁড়িয়েই আছে, আর এই ট্রেনটাই যদি আমরা মানে যাই খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো আর কি, সেই জন্য একটু ছুটে হেঁটে ট্রেনটা ধরে নিলাম। মোটামুটি
ট্রেনে উঠে পড়লাম আর একটা টাইমের পর ট্রেনটা ছেড়েও দিল। আর ওই পারের ট্রেনটা দেখো চলতি ট্রেন থেকে কেমন লাভ দিচ্ছে, মানে এনাদের সত্যি এক্সপিরিয়েন্স প্রচুর, কিন্তু এইরকম কখনো কেউ করতে যেও না। একটু মানে ট্রেনটা থামার পরেও তো লাভ কাটলে হয়। যারপরে ট্রেনটা আসাতে আমাদের এইদিকে ট্রেনটাও মোটামুটি ছেড়ে দিয়েছে। আর আমাদের আর একটা স্টপেজ মাত্র, খুব একটা বেশি দেরি নয়, 12টা 5-এ ছেড়েছে, মানে আমাদের ওখানে প্রায় 12টা 15 থেকে 17-এর মধ্যে মোটামুটি পৌঁছে যাব। আর তারপর আবিরও ভাবছি ওকেও জানাবো না। এদিকে কিন্তু ও জেঠিমার ফোন থেকে ফোন করেছে, যদিও আমার কাছে, আমরা কিন্তু বলিনি যে এত তাড়াতাড়ি ফিরছি। তো ওকেও দেখি বাড়িতে গিয়ে কী বদমাশিগুলো করে। তো সেই জন্য মোটামুটি দেখো কুলপি স্টেশনে নেমে এলাম। তো মোটামুটি কুলপি চলে আসাতে এখানেই আমাদের স্কুটিটা আছে, তো শটাং গিয়ে স্কুটিটা বসবো। আর টানা বাড়িতে চলে গেছে, গিয়ে এবার দাদাভাই বলছে আগে পাখাটা চালায়, না হলে খেয়েও শান্তি নেই আর বসেও শান্তি নেই। তো